আসসালামু আলাইকুম, শুভ সকাল। অনলাইন ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফাইজুস সালেহিন। প্রথমে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে অনলাইন ক্লাস নেবার সুযোগ করে দেবার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি, শিক্ষা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রতি এবং অধ্যাপক প্রফেসর সুভাষ চন্দ্র হীরা স্যারের প্রতি। আজকের ক্লাসে আমি সংখ্যা পদ্ধতি, যে বিভিন্ন সংখ্যা রয়েছে তার বৈশিষ্ট্য এবং এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতি কিভাবে রূপান্তর করতে হয় তা আজকে ক্লাসে আমরা শিখতে পারবো। তো আমি প্রথমেই দেখে নেই যে চার প্রকার যে সংখ্যা পদ্ধতির কথা আমি বিগত ক্লাসে বলেছিলাম: পজিশনাল সংখ্যা পদ্ধতি, বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল। এছাড়াও তোমাদের পরীক্ষায় অন্যান্য ভিত্তিক সংখ্যা পদ্ধতি আসতে পারে, যেমন 5 ভিত্তিক, 6 ভিত্তিক, 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তো এই বিষয়েও তোমাদের আমি পরবর্তী ক্লাসে চেষ্টা করব কভার করার। তো আজকে আমরা যে সাধারণত আমাদের বইতে এবং আমরা যে 4 প্রকার পজিশনাল সংখ্যা পদ্ধতি সম্বন্ধে আমরা ধারণা লাভ করি তা নিয়ে আজকে আমি তোমাদের ক্লাস নিব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমাল এই সংখ্যা পদ্ধতির ভিত্তিগুলো দেয়া আছে, এখানে মৌলিক চিহ্ন দেয়া আছে এবং উদাহরণ দেয়া আছে। তো আমি বিগত ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি বিশেষ করে দেখব এই সংখ্যা পদ্ধতির বৈশিষ্ট্য সম্বন্ধে বিশেষভাবে আলোচনা করার চেষ্টা করব। তো দেখি যে প্রথমেই দেখছি বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি নিয়ে একটু দেখি যে বাই শব্দের অর্থ হচ্ছে দুই। তোমরা স্লাইডে লক্ষ্য করো, বাই শব্দের অর্থ হচ্ছে দুই। যে সংখ্যা পদ্ধতিতে 0 ও 1 এই দুইটি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে। বাইনারি সংখ্যা পদ্ধতিতে যেহেতু 0 এবং 1 এই দুই প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়, তাই এর বেজ হচ্ছে 2 বা বাই। 19 শতকের মাঝামাঝি সময়ে ইংল্যান্ডের গণিতবিদ জর্জ বুল বাইনারি সংখ্যা পদ্ধতির উদ্ভাবন করেন। এই স্লাইড থেকে আমরা যেটা জানতে পারলাম যে সংখ্যা পদ্ধতি যেটা হচ্ছে একটি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি, এবং এই বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2, কারণ এখানে শুধুমাত্র 0 এবং 1 ব্যবহার করা হয়ে থাকে এবং গণিতবিদ জর্জ বুল এটি প্রথম আবিষ্কার করেন, ব্যবহার করে থাকেন। তো পরবর্তীতে দেখি, এই জন্য জর্জ বুলকে বাইনারি সংখ্যা পদ্ধতির প্রবর্তক হিসেবে বিবেচনা করা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতি সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি, সবচেয়ে সহজ। অর্থাৎ এর থেকে বোঝা যাচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি দিয়ে আমি যদি কোনো বর্তনী বা সার্কিট ডিজাইন করি, সেটা আমার জন্য ডিজাইন করা সবচেয়ে সহজ হবে। এই জন্য লেখা হয়েছে যে বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে সবচেয়ে সরলতম সংখ্যা পদ্ধতি। এক্ষেত্রে 0কে বিদ্যুতের অনুপস্থিতি এবং 1কে বিদ্যুতের উপস্থিতি হিসেবে গণ্য করা হয়, যা মেশিনের জন্য সহজেই বোধগম্য। এ কারণে কম্পিউটারের অভ্যন্তরীণ সকল কর্মকাণ্ডে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি বিদ্যুতের উপস্থিতি বা অনুপস্থিতির বিষয়টা হচ্ছে যে বিদ্যুতের একটি লেভেল ঠিক করা, অর্থাৎ ভোল্টেজের একটা নির্দিষ্ট পরিমাণ ঠিক করা হয়। সেই ভোল্টেজের থেকে যদি বেশি ভোল্টেজ গমন করে তাহলে আমরা বলি যে 1, এবং সেই ভোল্টেজের থেকে কম ভোল্টেজ যদি গমন করে তাহলে হচ্ছে আমরা বলি 0। অর্থাৎ একটা রেফারেন্স ভোল্টেজ দেয়া থাকে, সিগন্যাল যদি সেই রেফারেন্স ভোল্টেজের থেকে বেশি ভোল্টেজে গমন করে তাহলে আমরা বলি বিদ্যুৎ উপস্থিত, অর্থাৎ আমরা সিগন্যালকে 1 দিয়ে প্রকাশ করি। এবং সিগন্যাল যদি রেফারেন্স ভোল্টেজের থেকে কম ভোল্টেজে গমন করে তাহলে আমরা বলি যে বিদ্যুৎ অনুপস্থিত, অর্থাৎ 0 সিগন্যাল দিয়ে প্রকাশ করি। অর্থাৎ 0 এবং 1 দিয়ে কম্পিউটারের অভ্যন্তরীণ সকল কাজ সম্পাদিত হয়। এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ একটি সংখ্যা পদ্ধতি। বাইনারি সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যেটি পরীক্ষায় আসে, সেটা হচ্ছে বিট এবং বাইট। এটা একটি কমন প্রশ্ন, বিট কাকে বলে, বাইট কাকে বলে এবং বিট এবং বাইটের মধ্যে পার্থক্য কি। তো আমি আশা রাখি যে তোমরা আজকের পরে এই প্রশ্নটি খুব ভালো করে উত্তর করতে সক্ষম হবে যে বিট এবং বাইটের পার্থক্য কি। তো আমরা দেখি, বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 এবং 1 এই দুইটি অঙ্ক ব্যবহার করা হয়। 0 এবং 1 অঙ্ক দুইটিকে বাইনারি ডিজিট বলা হয়। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ক হচ্ছে এক একটি বিট। অর্থাৎ আমরা বাইনারি সংখ্যা পদ্ধতিতে যে কয়টা অঙ্ক ব্যবহার করব প্রত্যেকটিকে একটি করে বিট বলা হবে। অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক
যেমন 1 0 1 1 0 যতবারই ব্যবহার করা হবে প্রত্যেকটিকে একটা করে বিট হিসেবে বিবেচনা করা হবে। আশা করি তোমরা বিট সম্বন্ধে বুঝতে পেরেছো। এবার দেখবো বাইনারি সংখ্যা পদ্ধতিতে বাইট বলতে কি বোঝায়। 8 বিটকে একত্রে কোনো একটি অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্ন প্রকাশ করে তাকে বাইট বলে। 8 বিট দিয়ে একটি বাইট গঠিত হয়। 1 বিট সমান সমান 8 বিট। অর্থাৎ আমি বুঝতে পারছি যে যদি তোমাদের, যেমন ধরো আমরা এখানে একটু যদি তোমাদেরকে করে দেখাই, এই যে আমি এখানে তোমাদেরকে, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এই ক্ষেত্রে লক্ষ্য করো স্লাইডে 1 0 0 1 1 0 0 1 এখানে বিট সংখ্যা কয়টা? 8টা, প্রত্যেকটা একটা করে বিট। যে 1 একটা বিট, 0 0 এগুলো একটা বিট। এই যে যদি বিট থাকে হচ্ছে 8টা একসাথে, এই 8টা বিটকে একসাথে কত বলা যায়? 1 বাইট। অর্থাৎ 8টা বিট মিলে 1 বাইট হয়। তো কোন জায়গায় যদি তোমরা এরকম 8টা বিট একসাথে দেখো এবং এটাকে 1 বাইট হিসেবে উল্লেখ করতে পারো। আবারও দেখি 8টি বিটকে একত্রে কোনো একটি অঙ্ক, বর্ণ বা বিশেষ চিহ্ন প্রকাশ করে। অর্থাৎ 8টা বিট মিলে যদি কোনো একটা বিশেষ চিহ্নকে প্রকাশ করা হয় তাহলে সে 8 বিটকে একত্রে কি বলবে? 1 বাইট। তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। তো তোমরা বিট এবং বাইটের পার্থক্য তাহলে বুঝতে পেরেছো এবং আশা করি যে তোমরা এটার পার্থক্য সুন্দরভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে সক্ষম হবে। এখন আমরা দেখি দশমিক সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি। ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি শব্দের অর্থ হচ্ছে 10। যে সংখ্যা পদ্ধতিতে 10টি 0 1 2 3 4 5 6 7 8 9 প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। দশমিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 9 পর্যন্ত 10টি প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় বলে এর বেস সংখ্যা হচ্ছে 10। তো তোমরা বুঝতে পেরেছো যে দশমিক সংখ্যা পদ্ধতিতে এই 10 ধরনের সংখ্যা অঙ্ক ব্যবহার করা হয়, এজন্য একে বলা হয়, এর বেস হচ্ছে 10 এবং এজন্য একে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। প্রাচীন ভারতের সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতির ব্যবহার শুরু হয়েছিল। আমরা প্রতিনিয়ত সংখ্যা উপস্থাপন ও হিসাব নিকাশের জন্য সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। ইউরোপে আরবরা এই সংখ্যা পদ্ধতির প্রচলন করায় অনেকে এটিকে আরবি সংখ্যা পদ্ধতির নামেও অভিহিত করেন। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি প্রথম আরবীয়রা এবং পরবর্তীতে ভারতীয়রা এই সংখ্যা পদ্ধতির প্রচলন করে এবং তারা এটি ব্যবহার করত। পরবর্তীকালে ইউরোপ থেকে শুরু করে সমগ্র বিশ্বে সংখ্যা পদ্ধতি আত্মীকরণ করে। এই কারণে আরবীয় সংখ্যা পদ্ধতি বলা হবে এবং প্রাচীন ভারতীয় সংখ্যা পদ্ধতিও বলা হয়ে থাকে। এবার আমরা দেখি হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি কি। অক্টাল শব্দের অর্থ হচ্ছে 8। যে সংখ্যা পদ্ধতিতে 8টি 0 1 2 3 4 5 6 7 প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয় তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে। এতে 0 থেকে 7 পর্যন্ত 8টি প্রতীক বা চিহ্ন দিয়ে যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পাদন করা হয়। তাই এর বেস হচ্ছে 8। বোঝাই যাচ্ছে যদি আমাদের গাণিতিক সমস্যাগুলো এবং গাণিতিক প্রকাশগুলোতে শুধুমাত্র এই 8টা সংখ্যা ব্যবহার করা হয়, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত যে 8টি সংখ্যা, সকল গাণিতিক কর্মকাণ্ডে যদি শুধুমাত্র এই 8টি সংখ্যা ব্যবহার করা হয় তাহলে যে সংখ্যা পদ্ধতি কথা বলা হবে সেই সংখ্যা পদ্ধতিকে বলা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর আমরা দেখবো হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 এবং ডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 10। তাহলে হেক্সাডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 16। বোঝাই যাচ্ছে হেক্সা মানে হচ্ছে 6 এবং ডেসিমাল শব্দের হচ্ছে 10 অর্থ। তাহলে হেক্সাডেসিমাল শব্দের অর্থ হচ্ছে 16। যে সংখ্যা পদ্ধতিতে 16টি ভিন্ন ভিন্ন প্রতীক ব্যবহার করা হয় তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলা হয়। এতে 0 থেকে 1 পর্যন্ত 16টি প্রতীক চিহ্ন ব্যবহার করা হয় এবং যাবতীয় গাণিতিক কর্মকাণ্ড সম্পন্ন করা হয় এবং এর বেস হচ্ছে 16। ইতিপূর্বে এগুলো নিয়ে আলাপ করা হয়েছে, তা আমি তারপরও আজকে যেহেতু এটার কনভার্সন দেখাবো, রূপান্তর দেখাবো, এই জন্য আমি একটু আরেকবার তোমাদের সাথে এই বিষয়ে কথা বলাকে আমি সমীচীন মনে করছি। এবং দেখো 0 1 2 3 4 5 6 7 8 9 9 পর্যন্ত এভাবে লিখবে, তারপর হচ্ছে এ বি সি ডি ই এফ, এভাবে তোমরা প্রকাশ করবে তোমাদের হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে। তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা পরীক্ষার জন্য আজকে তোমাদের বিশেষভাবে পড়তে যাচ্ছি বা তোমাদের জানাও জরুরি, যে এই যে এতগুলো সংখ্যা পদ্ধতি আমরা শিখলাম তার গুরুত্ব কি, মানে কেন শিখলাম, কি কি কাজে লাগতে পারে, পরীক্ষাও আসবে। আবার তোমাদের দৈনন্দিন জীবনে তোমরা যদি জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে কেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করি,
কেন আমরা অক্টাল ব্যবহার করি, কেন আমরা হেক্সাডেসিমাল ব্যবহার করি। ডেসিমাল তো আমরা কেন ব্যবহার করি তোমাদের একটু পূর্বে ক্লাসে বলা হয়েছে। আজকে আমরা দেখবো কেন আমরা বাইনারি, প্রথমে দেখবো কেন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি। তো দেখো তোমরা স্লাইডে লেখা আছে যে কম্পিউটার ডিজাইনে বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহারের সুবিধা। কম্পিউটার ডিজাইন করতে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন ব্যবহার করা হয় সেই বিষয়ে এখানে বলা হয়েছে। বাইনারি সংখ্যা পদ্ধতি হলো একটি সহজাত গণনা পদ্ধতি। এই পদ্ধতিতে 0 এবং 1 এই দুইটি বিট ব্যবহার করা হয়। যেহেতু মাত্র দুইটি বিট ব্যবহার করা হয় তাহলে বোঝাই যাচ্ছে এটা খুব সহজ একটি পদ্ধতি। গণনার কার্য সম্পাদনের সুবিধার্থে বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়, যেমন দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল প্রভৃতি। সাধারণভাবে কম্পিউটার বলতে ডিজিটাল কম্পিউটারকে বোঝানো হয়। কম্পিউটারে বিভিন্ন ডাটা বা উপাত্ত সংরক্ষণ করা হয় বাইনারি কোডের মাধ্যমে। নিম্নে কম্পিউটার ডিজাইনে অন্যান্য সংখ্যা পদ্ধতি অপেক্ষা বাইনারি সংখ্যা পদ্ধতি কেন বেশি সুবিধাজনক তা আলোচনা করা হলো। প্রথম পয়েন্টটা দেখো, বাইনারি সংখ্যা পদ্ধতি হচ্ছে অন্য সংখ্যা পদ্ধতি অপেক্ষা সরলতম। অবশ্যই যেহেতু দুটি মাত্র বিট নিয়ে এই সংখ্যা পদ্ধতি সকল গাণিতিক সমস্যা সমাধান করা হয়, এই জন্য এটি সবচেয়ে সহজ সরল সংখ্যা পদ্ধতি হিসেবে সমীচীন হয়। কম্পিউটারে বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয় বিভিন্ন ইলেকট্রিক্যাল কম্পোনেন্ট যথা ট্রানজিস্টর, সেমিকন্ডাক্টর, ম্যাগনেটিক উপাদান ইত্যাদির মাধ্যমে। উল্লেখিত সকল উপাদান সাধারণভাবে দুটি সত্য বা অবস্থা বা স্টেট নির্দেশ করে, একটি অন, অপরটি অফ। এখানে অন অফ দ্বারা যথাক্রমে বিদ্যুতের উপস্থিতি এবং অনুপস্থিতি বোঝানো হচ্ছে। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে কম্পিউটারে যেসব মেমোরি ব্যবহার করি বা তথ্য সংরক্ষণ করার জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করি সবগুলোতেই অন এবং অফ স্টেটে দুটি স্টেট থাকে, একটা হচ্ছে অন এবং অফ, অর্থাৎ 1 এবং 0। যেহেতু আমরা 1 এবং 0 দিয়ে বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহার করে থাকি, তাহলে বোঝাই যাচ্ছে এই আমরা যেমন কম্পিউটারে কোনো কিছু বা মোবাইলে তোমরা যেমন বিভিন্ন জিনিস সংরক্ষণ করো, তোমাদের মোবাইলের হার্ড ডিস্কে সংরক্ষণ করো, তোমাদের মেমোরি কার্ডে সংরক্ষণ করো, তো সেই কম্পিউটারের হার্ড ডিস্ক বা মোবাইলের মেমোরি কার্ডে যেসব জিনিসপত্র সংরক্ষণ করো সবকিছু হচ্ছে আসলে 1 এবং 0 আকারে সংরক্ষিত হয়। তো অতএব বোঝা যাচ্ছে যে বাইনারি সংখ্যা পদ্ধতির গুরুত্ব কত বেশি। কম্পিউটার চালাতে যেমন জরুরি, তেমনি তথ্য সংরক্ষণ করার কাজেও এই বাইনারি সংখ্যা পদ্ধতি আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। কম্পিউটার কাজ করে ইলেকট্রিক্যাল সিগন্যালের ভিত্তিতে। বাইনারি ক্ষেত্রে 0 এবং 1 এর জন্য দুটি আলাদা আলাদা ইলেকট্রিক্যাল সিগন্যাল তৈরি করা যতটা সহজ, ডিজিটাল সিস্টেমের ক্ষেত্রে 10টি এবং হেক্সাডেসিমাল ক্ষেত্রে 16টি ব্যবহার করা অনেক কঠিন। অর্থাৎ তোমরা 0 এবং 1 দিয়ে, অর্থাৎ ইলেকট্রন কারেন্ট যাচ্ছে বা কারেন্ট যাচ্ছে না, বিদ্যুৎ উপস্থিত অথবা বিদ্যুৎ অনুপস্থিত, এইভাবে যদি তোমরা কোনো ডিজাইন করো সেটা অনেক সহজ হয়। এরকম যদি 10 রকম পদ্ধতি তৈরি করা লাগতো বা হেক্সাডেসিমালের জন্য যদি 16টা স্টেট তৈরি করা লাগতো, সেটা তোমাদের জন্য অনেক, বা এই ধরনের সার্কিট ডিজাইন করা অনেক কঠিন হতো। কিন্তু তোমাদের এই পদ্ধতিতে সার্কিট ডিজাইন করা, বর্তনী ডিজাইন করা খুবই সহজ। বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যতীত অন্যান্য পদ্ধতিতে সার্কিট ডিজাইন তুলনামূলকভাবে জটিল এবং ব্যয়বহুল। এটাই বলেছি যে খুব জটিল। অন্য তোমরা যদি হেক্সাডেসিমাল সার্কিট ডিজাইন করতে চাও তাহলে খুবই জটিল পদ্ধতি। এই জন্যই বাইনারি পদ্ধতিতে খুব সহজেই করা হয় দেখে বাইনারি পদ্ধতিতে আমরা সকল হিসাব করে থাকি, সার্কিট ডিজাইন করে থাকি, ডিজিটাল সার্কিট ডিজাইন। কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত অন্যান্য ডিজিটাল ডিভাইস, ডিজিটাল ক্যামেরা, ডিজিটাল ফোন ইত্যাদি বাইনারি মোডে কাজ করে, ফলে তাদের খুব সহজে কম্পিউটারের সাথে ইন্টারফেসিং করা যায়। কম্পিউটার ডিজাইন এবং এটি ব্যবহার ক্ষেত্রে দেখা যায় অন্য সংখ্যা পদ্ধতি অপেক্ষা বাইনারি সংখ্যা পদ্ধতির ব্যবহার সুবিধাজনক। বোঝাই যাচ্ছে তোমরা যে ধরো তোমরা মোবাইলে যে ছবি তুলো বা ডিজিটাল ক্যামেরায় যে ছবি তুলো, সেই ডিভাইস গুলো কম্পিউটারের মতো কাজ করে, অর্থাৎ 1 এবং 0 অর্থাৎ বাইনারি পদ্ধতি ব্যবহার করেই সেই ডিভাইস গুলো কাজ করে থাকে। এই জন্য কম্পিউটার ছাড়াও অন্যান্য ডিজিটাল ডিভাইস আমরা কম্পিউটারের সাথে যেগুলো ব্যবহার করি সেগুলো বাইনারি পদ্ধতি অবলম্বন করে কাজ করে। এই কারণে বাইনারি সংখ্যা পদ্ধতি এতটা গুরুত্বপূর্ণ। আশা করছি যে তোমরা বাইনারি সংখ্যা পদ্ধতি ব্যবহারের গুরুত্ব ভালোমতো অনুধাবন করতে পেরেছো এবং এইভাবে তোমরা উত্তর করলে পরীক্ষায় পূর্ণ নম্বর পাবে। তো এটি এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন যে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন গুরুত্বপূর্ণ। সেছাড়া তোমাদের যে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেখানেও জিজ্ঞেস করা হতে পারে যে বাইনারি সংখ্যা পদ্ধতি কেন এতটা গুরুত্বপূর্ণ। তো আশা রাখি যে তোমরা সঠিকভাবে উত্তর করতে পারবে। এবার আমি দেখি যে অক্টাল এবং হেক্সাডেসিমাল কেন এত গুরুত্বপূর্ণ। অবশ্যই যেহেতু এটি আবিষ্কার করা হয়েছে
অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতি ব্যবহার করা হয়, তাহলে এটার অবশ্যই কোনো বড় কোনো গুরুত্ব আছে। তো আমরা পড়ে দেখি। কম্পিউটার বাইনারি সংখ্যা পদ্ধতি তার অভ্যন্তরীণ কার্য সম্পাদন করে। অভ্যন্তরীণ কাজ সম্পাদনের জন্য দরকার হয় 0 এবং 1। 0 এবং 1 দিয়ে এ ধরনের বর্ণনা লেখা খুবই কষ্টকর, তাদের ভুলের সম্ভাবনাও রয়েছে। সেজন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতিতে সাধারণত বাইনারি সংখ্যার সাংকেতিক সংকেত হিসেবে ব্যবহার করা হয়, কারণ কোনো প্রকার জটিল হিসাব নিকাশ ছাড়াই বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়। বোঝাই যাচ্ছে। আমি একটু তোমাদের এই কথাগুলোকে ব্যাখ্যা করি। ধরো কম্পিউটার যে তোমরা ব্যবহার করছো, সেই কম্পিউটারটি যন্ত্রগুলো কাজ করছে বাইনারি সিস্টেম, অভ্যন্তরীণ কাজ, ভিতরের কাজ। কিন্তু বাইরের যে হিসাবটা এই কম্পিউটার যে ডিজাইন করছে, সে যে প্রোগ্রামিং করছে, সেগুলো যদি 1 0 1 0 এইভাবে লিখে লিখে হিসাব করতে হয়, লিখে লিখে প্রোগ্রামিং করতে হয়, সার্কিট ডিজাইন করতে হয়, তাহলে সেটি অনেক কষ্টসাধ্য বিষয়। তো সেটি না করে যেহেতু খুব সহজেই বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করা যায় এবং বাইনারি থেকে অক্টালে কনভার্ট করা যায়, তাই আমরা 1 1 0 এভাবে না লিখে ওই বাইনারি সংখ্যাটাকে অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করে যদি সাংকেতিক আকারে বা কোড আকারে আমরা কোড লিখে রাখি, তাহলে আমাদের সেই প্রোগ্রামিং এবং সেই বর্তনী ডিজাইন করতে সুবিধা হয়। অর্থাৎ অভ্যন্তরীণ কাজ যদিও বাইনারি পদ্ধতিতে হয়ে থাকে, কিন্তু হিসাব নিকাশের সুবিধার জন্য আমাদের যাদের প্রোগ্রামার তাদের সহজভাবে কাজ করার জন্য, কাজের সহজীকরণের জন্য অক্টাল এবং হেক্সাডেসিমাল পদ্ধতিরও যথেষ্ট পরিমাণ গুরুত্ব রয়েছে। তো আশা রাখি যে তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছো এবং পরীক্ষায় আসলে তোমরা খুব সুন্দর করে অক্টাল এবং হেক্সাডেসিমালের সংখ্যা পদ্ধতির ব্যবহারের গুরুত্ব খুব সহজভাবে উপস্থাপন করতে সক্ষম হবে। ক্লাস দেখার আহ্বান জানিয়ে আজকের লেকচার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।